আসসালামু আলাইকুম। কাছের ও দূরের ভাই বন্ধুরা সকলে কেমন আছেন? সবার আজকে রোজ শুক্রবার, জুম্মা মোবারক। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, সমবয়সী ভাই বন্ধুদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো সবাই যে যেখানে আছেন তাদের সবার জন্য দোয়া রইল, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে এই সকালের বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, পরিবেশ ঠান্ডা থাকে। সবাই চেষ্টা করবেন সকালে একটু বের হয়ে ফজরের নামাজ পড়ে একটু বাইরে হাঁটাহাঁটি করার। এতে করে আপনার শরীরের স্বাস্থ্য খুব ভালো থাকবে। আর এই যে পাখিগুলো উড়ছে দেখতে পাচ্ছেন, সকালটা আসলে যে কতটা সুন্দর এটি না দেখলে বোঝা যায় না। আমি আপনাদের আকাশটা দেখানোর চেষ্টা করছি, এই জন্য শুধুমাত্র গাছে এবং আকাশটা দেখতে পাচ্ছেন। তো এটি ক্যামেরার মাধ্যমে কেমন দেখা যাচ্ছে সেটা জানি না, কিন্তু এটা আমার নিজ চোখে আমি খুব সুন্দর দেখছি। এই দেখেন আকাশের পাখিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসছে, বাইরে মৃদু বাতাস বইছে। বাতাসটা এমন ঠান্ডা, মানে এটা আপনার এটা উপভোগ না করলে বোঝা যায় না যে এই আবহাওয়াটা আসলে এতটা সুন্দর। আমাদের দেশ তো আসলে খুবই সুন্দর এবং আমাদের দেশের আবহাওয়াও খুব সুন্দর। তো এবার বৃষ্টির পরিমাণও বেশি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাখির কিচিমিচির শব্দ। অতি নিকটে একটা পাখি আছে, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করে। এই যে এটা হচ্ছে আপনার বুলবুলি পাখি, বুলবুলি। ওই পাশে আছে শালিক, উড়ে গেছে অবশ্য, এখন আর দেখতে পাচ্ছি না। তো বিশেষ করে শালিক পাখি এরা বেশি কিচিরমিচির করে সকালে, আমাদেরকে ঘুম ভাঙায়। এই যে একটা পাখি আছে দেখতে পাচ্ছেন। আর দোয়েল পাখি আছে যেটা আমাদের জাতীয় পাখি, সেটা প্রতিদিন সকালে শীষ বাজায়। তো আমার জানালার পাশে একটা লেবু গাছ ছিল, ওই লেবু গাছে একটা দোয়েল পাখি বসতো প্রতিদিন এবং ওই শীষ দিত। তার ওই ডাকে আমি আমার এক কথায় ওই পাখিটাকে ঘুম ভাঙতো। তো আমপান ঝড়ের কারণে সব গাছপালা একেবারে আপনার ভেঙে চুরে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। তারপর থেকে আর ওইগুলো উপভোগ করতে পারছি না। তো পাখি অনেকে মেরে টেরে ফেলে, বিভিন্ন কীটনাশক ব্যবহারের কারণে পাখিও মারা যাচ্ছে। পাখি আমাদের অবশ্যই বাঁচাই রাখা উচিত, সেটা যেভাবেই হোক, আমরা যেন পাখির কোনো ক্ষতি না করি। তো সবাই ভালো থাকবেন, শুভ সকাল, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওয়ে।